চীন যদি কখনো এই বাঁধ খুলে দেয় তাহলে ভারতের কী অবস্থা হবে। যেমনটা বাংলাদেশ সীমান্তের প্রায় ১২০ কিলোমিটার উজানে গোমতী নদীর উপর অবস্থিত ত্রিপুরার ডুম্বুর বাঁধটি খোলার ফলে বাংলাদেশের প্রায় ১১টি জেলায় তীব্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিছু অঞ্চলে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দেশের ১১টি জেলার প্রায় ৫.৮ মিলিয়ন মানুষ এখন চরম বিপদে। আনঅফিসিয়ালি কমপক্ষে ১.২ মিলিয়ন মানুষ ঘরছাড়া এবং ৩১ জন নিহত হয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা যুক্তি দেন যে ভারত এই জল ছাড়ার আগে জলের স্তর সম্পর্কে তাদের জানায়নি এবং পূর্ব সতর্কতা ছাড়াই জল ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভারত যদিও এই আরোপকে অস্বীকার করে। যাই হোক, সেই বিষয়টি রাজনৈতিক। আমাদের মূল বিষয় হলো ঠিক একইভাবে চীন যদি ভারতের উদ্দেশ্যে এই বাঁধ খুলে দেয় তাহলে ভারতের সাথে কী ঘটনা ঘটবে, ভারতে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। আসুন আজকের ভিডিওতে এই বিষয়টি বোঝার চেষ্টা করব। মূলত চীনের এক ভয়ঙ্কর বাঁধ নিয়ে আজকের এই ভিডিও। চীনের এই বাঁধ কতটা ভয়ঙ্কর তা আপনার ধারণারও বাইরে। ভারত বাংলাদেশ প্রত্যেকের এই বিষয়ে অবগত থাকা অবশ্যই প্রয়োজন, কারণটা একটু পর জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। চীনের ইয়াংসি নদীর উপর অবস্থিত বিশ্বের বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক ড্যাম দি থ্রি গর্জেস বাঁধ। এই বাঁধ তৈরির ইতিহাস বেশ দীর্ঘ এবং এটি নির্মাণের পেছনে চীনের প্রায় ১ শতকের প্রচেষ্টা ছিল। ১৯৯৪ সালে প্রথম এই বাঁধের প্রস্তুতি পর্ব শুরু হয় এবং ২০১২ সালে বাঁধটির নির্মাণ পর্ব শেষ হয়। তবে এই বাঁধ তৈরির পেছনে চীনের বিশেষ কিছু কারণ ছিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই থ্রি গর্জেস ড্যাম ভারত এবং বাংলাদেশের জন্য একটি হুমকি। টানা ১৮ বছর ধরে তৈরি এই বাঁধ সম্পর্কে যদি বিবরণ দেওয়া হয় তাহলে এটি আমাদের ধারণার চেয়েও অনেক বড়। বাঁধটির দৈর্ঘ্য প্রায় ২.৫ কিলোমিটার এবং উচ্চতা ১৮৫ মিটার। এই বাঁধ তার ক্ষমতার মধ্যে প্রায় ৮০ বিলিয়ন ঘনমিটার জলকে সংরক্ষণ করতে পারে। তবে আপনি জানলে চমকে উঠবেন, চীনে এরকম ছোট বড় প্রায় ৮৭,০০০ বাঁধ রয়েছে, যে বাঁধগুলির প্রত্যেকটি ভারত এবং বাংলাদেশের জন্য বিপজ্জনক। প্রত্যেকটি কেন বললাম সেই বিষয়ে একটু পর বিশ্লেষণ করছি। তবে এর আগে জানা দরকার চীনের এই বাঁধ তৈরির উদ্দেশ্য সম্পর্কে। আপনারা হয়তো জানেন চীন পণ্য উৎপাদনে গোটা পৃথিবীতে সেরা অবস্থানে রয়েছে। চীন এমনই একটি দেশ যাদের বাড়িতে বাড়িতে পণ্য উৎপাদন ফ্যাক্টরি রয়েছে। সুতরাং চীন যেভাবে নিজেকে প্রোডাকশন হাব বানিয়ে রেখেছে তার জন্য প্রয়োজন প্রচুর বিদ্যুৎ উৎপাদন। সেই কারণেই চীনের উত্থান থেকে শুরু করে তারা প্রচুর সংখ্যক বিশাল বিশাল সব বাঁধ তৈরি করে রেখেছে। কেননা কয়লা ব্যয়বহুল এবং কয়লা থেকে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, যা ইতিমধ্যে চীনে ভারী জনসংখ্যার সাথে প্রচুর দূষণও রয়েছে। এই কারণে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে সরে এসে তারা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের দিকে নজর দেয়, যার জন্য গোটা চীনে তারা ৮৭,০০০ বাঁধের নির্মাণ করে, যা সারা বিশ্বে এর অধিক বাঁধ কোনো দেশে দেখা যায় না। একদিক থেকে বলতে পারেন চীন তার জমিকে ঝাঁঝরা করে রেখেছে, প্রকৃতির গতিকে তারা থামিয়ে রেখেছে এবং প্রাচীন যুগ থেকে তারা যে বাঁধগুলি তৈরি করে রেখেছে তা এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। আর এর মধ্যেই ১৯৯৪ সালে তারা পরিকল্পনা করে পৃথিবীর সবথেকে বড় বাঁধ তৈরি করবে। বাঁধটি বর্তমানে পৃথিবীর সবথেকে বড় বাঁধ, যা চীনের কাছে রয়েছে এবং এই বাঁধ ভারতের বিপক্ষে একটি অস্ত্র বলতে পারেন। বাঁধটির নাম থ্রি গর্জেস ড্যাম, যার দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার এবং সমস্ত ভারতবাসী এটা ভেবে ভয় পাবে যে এই বাঁধে যে জল সংরক্ষণ স্থান তার দৈর্ঘ্য ৪১০ মাইল। তাহলে ভেবে দেখুন এখানে কত জল তারা সংরক্ষণ করে রাখতে পারে এবং এই জল যদি ছাড়া হয় সেই জলের গতিবেগ কেমন হবে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে ব্যবহার করে তারা পরিবেশকে দূষণ মুক্ত করবে। ফলে চীনের এই পরিকল্পনা কাজ করে এবং থ্রি গর্জেস বাঁধ তৈরির ফলে কয়লার ব্যবহার বহুগুণ কমে যায়। কয়লার ব্যবহার তারা ৩১.৭ মিলিয়ন টন কমিয়ে এনেছে। তাতে ২০,৬০০ টন সালফার ডাই অক্সাইড কম উৎপাদন হচ্ছে এবং ১৯,০০০ টন নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে চীনের বাতাস মুক্তি পেয়েছে এবং সাথে সাথে চীনের বিদ্যুৎ উৎপাদন আগের তুলনায় অনেকাংশ বেড়ে গিয়েছে। চীনের এই থ্রি গর্জেস বাঁধ একাই ২০২০ সালে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করেছিল, যা পৃথিবীর অন্য কোনো দেশের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এক বছরে এত বিদ্যুৎ উৎপন্ন করতে পারেনি। চীনের থ্রি গর্জেস বাঁধ এর এক বছরে এই বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১১১.৮ কিলোওয়াট আওয়ার্স, যা একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। তাহলে ভাবুন চীন কতটা পরিকল্পিতভাবে এই কাজগুলি করেছে।
যা কয়লা থেকে উৎপন্ন দূষণ থেকে মুক্তি দিয়েছে, পরিবর্তে প্রচুর বিদ্যুৎ তৈরি করেছে। কিন্তু তাদের আরও একটি পরিকল্পনা এই বাঁধের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই বাঁধের অবস্থান চীনের ইয়াংসি নদীর উপর, যে নদী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নদী বহির্বিশ্বের সাথে চীনের আমদানি রপ্তানির একটি প্রধান যোগাযোগ পথ। সুতরাং এই নদীতে আসা বন্যা থেকে বাঁচতে এই বাঁধ তারা নির্মাণ করে। ইয়াংসি নদী একদিকে আমদানি রপ্তানি সড়ক, পণ্য ধোলাই এবং চাষাবাদের জলের চাহিদা পূরণ করে। এই বাঁধ নির্মাণের আগে ইয়াংসি নদীতে বন্যা হলে ভূমিধস, প্রাণহানি এসব ছিল সাধারণ ঘটনা, ফলে জানমাল বাঁচাতে এই বাঁধের নির্মাণ হয়। কিন্তু একটি প্রশ্ন সকলের মনে থেকেই যায়, যে বাঁধ এত পরিমাণ জল ধরে রাখতে পারে এবং যার জল সংরক্ষণ এরিয়া 410 মাইল, এটি যদি কখনো ভেঙে যায় তাহলে কি হতে পারে? এই সূত্রে আপনাকে জানিয়ে রাখি, এই বাঁধটিকে চীন এমন মজবুতভাবে তৈরি করেছে যে 84 মিলিয়ন লিটার পার সেকেন্ড জলের চাপকেও সহ্য করতে পারে। এর মানে হলো বৃষ্টি হোক বা অন্য নদী থেকে আসুক, এটি সেই পরিমাণ জল ধরে রাখতে সক্ষম যার বেগ প্রতি সেকেন্ডে 84 মিলিয়ন লিটার। যেমন 2020 সালের একটি হিসাব অনুযায়ী চীনে প্রবল বৃষ্টির কারণে 61 মিলিয়ন লিটার জলের চাপ ইতিমধ্যে এই বাঁধ সহ্য করতে সক্ষম হয়েছে। কিন্তু এই ঘটনা একই সময় যদি বারবার ঘটতে থাকে বা 61 মিলিয়ন লিটার জলের চাপ যদি আরও বেড়ে যায়, তাহলে কি হতে পারে তা কল্পনারও বাইরে। পরিসংখ্যান অনুযায়ী চীনের এই বাঁধের আশেপাশে প্রায় 50 কোটি মানুষ, 1000 ছোট বড় শহর বা গ্রামের অবস্থান, যা এক মুহূর্তেই জলের নিচে ডুবে যেতে পারে। অনুমান করা হয় কয়েক মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এবং ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেই থাকবে। বাড়িঘর তো দূরের কথা, এই বাঁধ ভেঙে গেলে মানুষের লাশ খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে, কারণ যে গতিতে এই জল ছুটবে, কে কোথায় হারিয়ে যাবে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। কিন্তু যদি চীন এই বাঁধ খুলে দেয় বা ভেঙে যায়, ভারতের কি অবস্থা হতে পারে? বিষয়টি একটু জটিল হলেও বোঝার চেষ্টা করুন। ভারতে অবস্থিত একটি নদী ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র একটি আন্তঃসীমান্ত নদী যা দক্ষিণ পশ্চিম চীন, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সুতরাং চীনের তৈরি যে 87,000 বাঁধ রয়েছে, যেগুলি বহু পুরনো, জরাজীর্ণ হয়ে গেছে, এই বাঁধগুলি যদি খুলে যায় তবে চীনের ইয়াংসি নদীতে জলের প্রভাব বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে মাত্রা বেড়ে যদি থ্রি গর্জেস বাঁধ ভেঙে যায়, তাহলে চীনের তৈরি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বাঁধগুলিও ভেঙে যেতে পারে। এরপর ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় চীন যে বাঁধগুলি তৈরি করে রেখেছে, সেগুলিও ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। ফলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের কিছু এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যাবে এবং এক ভয়ানক বন্যা পরিস্থিতি তৈরি করবে। এছাড়াও বাংলাদেশকে এর ফল ভোগ করতে হবে, কারণ ব্রহ্মপুত্র নদীর নিম্নস্রোত, যা বাংলাদেশের যমুনা নদী, এই নদীতেও বন্যা পরিস্থিতি তৈরি হবে। তাহলে ভেবে দেখুন এই একটি মাত্র বাঁধের কত বড় গুরুত্ব রয়েছে, যা শুধুমাত্র আশেপাশের অঞ্চল নয়, অন্য দেশকেও ডুবিয়ে দিতে পারে। এই বাঁধ সম্পর্কে জানা যায় এটি নাকি পৃথিবীর ঘূর্ণনকে কিছুটা কমিয়ে দিয়েছে, 0.006%। ভাবুন একবার, পৃথিবী যে নিয়মে ঘুরছে, শুধুমাত্র এই বাঁধের জল সেই গতিকে কিছুটা ধীর করে দিয়েছে। অনুমান করুন কি ভয়ঙ্কর এই বাঁধ চীন তৈরি করে রেখেছে এবং ভারত বাংলাদেশের জন্য চীন কত বড় হুমকি। ধরে নিলাম জলবন্টন চুক্তির ফলে তারা স্বেচ্ছায় এই বাঁধ খুলতে হয়তো পারবে না, কিন্তু যদি কোনোদিন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। চীন সম্পর্কে আপনার বক্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।